প্রথমে তোমাদের একটা ইউটিউব চ্যানেল দেখাই, তারপর যে তোমাদেরকে শর্টস একটা ইউটিউব চ্যানেল আইডিয়া দিব, যেটা নিয়ে বর্তমান সময়ে কাজ করলে মানুষ রাতারাতি ভাইরাল হতে পারছে। এমনকি রাতারাতি তাদের ইউটিউব চ্যানেলে কিন্তু লাখ লাখ সাবস্ক্রাইব পাচ্ছে। জাস্ট আমি এখান থেকে সার্চ করে নিয়েছি চ্যানেলটা। তো এখান থেকে আমরা যে চ্যানেলটা দেখতে পাচ্ছি, এই চ্যানেলটা প্রথমত আমরা এখান থেকে ওপেন করে নিয়েছি। তো চ্যানেলের ভিতরে আসার পর এখান থেকে দেখতে পাচ্ছি এখানে শর্ট ভিডিও আপলোড করে জাস্ট আমি এখান থেকে শর্টসে ক্লিক করে দিচ্ছি। ক্লিক করার পর এখান থেকে আমরা দেখতে পাচ্ছি শুধুমাত্র 5টা শর্ট ভিডিও আপলোড করেছে। 5টা শর্ট ভিডিও আপলোড করে তার ইউটিউব চ্যানেলে 4,05,000 সাবস্ক্রাইব পেয়েছে। 4,05,000 সাবস্ক্রাইব, তাও আবার এখান থেকে দেখতে পাচ্ছেন এই ধরনের কিন্তু শর্ট ভিডিও তৈরি করে। এবং এই ধরনের ভিডিওগুলো কিন্তু আপনিও তৈরি করতে পারবেন আপনার নিজস্ব ফোনের মাধ্যমে। কিভাবে তৈরি করবেন পুরো প্রসেসটা দেখাবো। তার আগে আপনাদের এখান থেকে ভিউজ দেখা, এখান থেকে দেখতে পাচ্ছেন প্রত্যেকটা ভিডিওতে কিন্তু মিলিয়নের উপরে ভিউজ রয়েছে এবং একটা ভিডিওতে কিন্তু 70 মিলিয়ন ভিউজ রয়েছে। একটা শর্ট ভিডিও মনিটাইজেশন করার জন্য 10 মিলিয়ন ভিউজ লাগে, কিন্তু এখান থেকে দেখতে পাচ্ছি 70 মিলিয়ন কিন্তু ভিউজ কমপ্লিট হয়ে গেছে। তাই বর্তমান সময়ে আপনিও কিন্তু এই ধরনের শর্ট ভিডিওগুলো তৈরি করে কিন্তু আপনাদের ইউটিউব চ্যানেলটা কিন্তু রাতারাতি ভাইরাল করতে পারেন। রাতারাতি কিন্তু এই ধরনের শর্ট ভিডিওগুলো তৈরি করে কিন্তু আপনার ইউটিউব চ্যানেলে প্রচুর পরিমাণে সাবস্ক্রাইব ওয়াচ টাইম পেতে পারেন। কিন্তু বর্তমান সময় অনেক ক্রিয়েটর রয়েছে, দেখা যাচ্ছে একটা বিষয় নিয়ে কাজ করছে অনেকদিন ধরে কিন্তু সফল হতে পারছে না। তাদের জন্য বলবো আপনারা জাস্ট ক্যাটাগরি চেঞ্জ করেন, নিশ চেঞ্জ করেন, বা এক কথা হচ্ছে একটা চ্যানেলের মাধ্যমে যদি আপনি সফলতা না পান, আপনি দ্বিতীয় চ্যানেল খোলেন, তৃতীয় চ্যানেল খোলেন, এভাবে যে কোনো একটা চ্যানেলের মাধ্যমে দেখতে পারবেন আপনার কিন্তু সফলতা আস্তে আস্তে আসবে। একটা চ্যানেলের মাধ্যমে কিন্তু আপনি গ্রো করতে পারবেন। তাই প্রথমত আপনারা একটা চ্যানেল নিয়ে পড়ে না থেকে আপনার বিভিন্ন ধরনের চ্যানেল ক্রিয়েট করেন, যে চ্যানেলে আপনি ভালো পরিমাণ বেনিফিট পাবেন, যে চ্যানেলে ভালো পরিমাণ ভিউজ আসবে, আপনি সেই চ্যানেল নিয়ে কাজ করতে পারবেন। এখন আসে এই ধরনের ভিডিওগুলো আপনি কিভাবে তৈরি করবেন, কিভাবে এডিট করবেন, পুরো প্রসেসটা দেখাবো। তার আগে এখান থেকে আপনাদের ভিডিওটাকে ওপেন করে দেখাই, তাহলে বুঝতে পারবেন। তো এখান থেকে 70 মিলিয়ন যে ভিউজটা এসেছে, জাস্ট আমরা এই ভিডিওটা এখান থেকে ওপেন করে নিচ্ছি। তো ওপেন করার পর দেখতে পাচ্ছি এখান থেকে যে ভিডিওটা রয়েছে, এই ভিডিওটা কিন্তু জাস্ট স্ক্রিন রেকর্ড করে কিন্তু তার ইউটিউব চ্যানেলে আপলোড করে দিয়েছে। এই দেখতে পাচ্ছি এখান থেকে ভিডিওতে কিন্তু কোনো প্রকার সাউন্ড নেই, ভয়েস নেই, কোনো কিছু নেই। তো এখান থেকে জাস্ট দুটো ভিডিওতে ভয়েস ওভার রয়েছে, যেমন একটা ভিডিওতে ভয়েস ওভার রয়েছে, একটা ভিডিওতে ভয়েস ওভার রয়েছে। এখন বাকি 3টা ভিডিওতে কিন্তু কোনো প্রকার ভয়েস ওভার নেই, জাস্ট স্ক্রিন রেকর্ড করে কিন্তু তাদের ইউটিউব চ্যানেলে আপলোড করেছে। ঠিক সেভাবে আপনারাও কিভাবে এই ধরনের ভিডিও তৈরি করবেন, কিভাবে নতুন নতুন আইডিয়া নেবেন, তো চলুন পুরো বিষয়টা আজকে ভিডিওতে আপনাদেরকে দেখিয়ে দিই। তো প্রথমত এই ধরনের ভিডিও তৈরি করার জন্য আপনাদের চলে যেতে হবে এখান থেকে প্লে স্টোরে। জাস্ট আমি এখান থেকে প্লে স্টোরে চলে আসছি। প্লে স্টোর আসার পর এখান থেকে সার্চ করতে হবে জাস্ট TALKING, জাস্ট টেলকিং টম লিখে সার্চ করবেন। তো সার্চ করলে কিন্তু এখান থেকে দেখতে পাচ্ছেন এরকম 2টা কিন্তু আমাদের অ্যাপ্লিকেশন চলে আসবে বা গেম চলে আসবে। এখান থেকে একদম প্রথমে যেটা রয়েছে এইটা প্রথমত আপনাদের ফোনে ডাউনলোড করে নেবেন। জাস্ট এখান থেকে আমার ডাউনলোড করা রয়েছে, জাস্ট আমি এখান থেকে ওপেন করে নিচ্ছি। তো তার আগে আরেকটা অ্যাপ্লিকেশন তোমাদের ডাউনলোড করতে হবে। এখান থেকে ব্যাকে চলে আসতে হবে। ব্যাকে আসার পর এখান থেকে তোমরা সার্চ করবে এক্স রেকর্ডার। জাস্ট এখান থেকে দেখতে পাচ্ছ জাস্ট এক্স রেকর্ডার লিখে সার্চ করার পর এখান থেকে যে অ্যাপ্লিকেশনটা রয়েছে, অ্যাপ্লিকেশনটা তোমরা তোমাদের ফোনে ডাউনলোড করে নেবে। তো এই দুটো অ্যাপ্লিকেশন ডাউনলোড করার পর এখান থেকে ব্যাকে চলে আসতে হবে। ব্যাকে আসার পর প্রথমত তোমাদের কিন্তু স্ক্রিন রেকর্ডারটাকে অন করতে হবে। দেখতে পাচ্ছ এখান থেকে আমাদের ফোনে কিন্তু অলরেডি এক্স রেকর্ডারটা ডাউনলোড করা রয়েছে। তো প্রথমত এটা তোমরা এখান থেকে ওপেন করে নেবে। তো ওপেন করার পর এখান থেকে তোমরা জাস্ট এক্স রেকর্ডারটাকে অন করে নেবে। দেখতে পাচ্ছ এখান থেকে কিন্তু অলরেডি আমার কিন্তু স্ক্রিন রেকর্ড চলতেছে। জাস্ট এখান থেকে তোমরা জাস্ট এখান থেকে অন করার পর, তো অলরেডি যেহেতু আমার স্ক্রিন রেকর্ডারটা চলছে, তাই আমি এখান থেকে স্ক্রিন রেকর্ডারটা অন করে দেখাতে পারলাম না। তো তারপর তোমরা এখান থেকে জাস্ট এই যে অ্যাপ্লিকেশনটা রয়েছে, তোমাদের এখান থেকে অ্যাপ্লিকেশনটাকে ওপেন করতে হবে। জাস্ট আমি এখান থেকে ওপেন করে নিচ্ছি। তো অ্যাপ্লিকেশনের উপর ক্লিক করার পর আমাদের সামনে এরকম ইন্টারফেস চলে আসবে। তো তোমাদের পুরো প্রসেসটা দেখাচ্ছে কিভাবে এডিট করবেন, পুরো বিষয়টা দেখলে আপনারা বুঝতে পারবেন। তো এরকম ইন্টারফেস আসবে, এখান থেকে জাস্ট উপরের দিকে গুণ চিহ্ন আসবে, তোমরা এখান থেকে গুণের উপর ক্লিক করে দেবে। জাস্ট আমি এখান থেকে গুণের উপর ক্লিক করে দিচ্ছি। ক্লিক করার পর সাথে সাথে কিন্তু আপনাদের এরকম একটা ইন্টারফেসে নিয়ে চলে আসবে। এবার তোমাদের যে কাজ করতে হবে, এখান থেকে তোমরা বিভিন্ন ধরনের এরকম জাস্ট গেম আকারে তৈরি করবে বা এরকম ভাবে তোমরা একটা ভিডিও তৈরি করবে। দেখতে পাচ্ছ আমি যেখানে হাত দিচ্ছি এবং এখান থেকে আমি যে কথাগুলো বলছি সেই কথাগুলো কিন্তু রিটার্ন বলবে বা সেই কথাগুলো কিন্তু রিটার্ন কিন্তু আমাদেরকে শোনাবে। এখান থেকে দেখতে পাচ্ছ রিটার্ন কিন্তু আমি যে কথাগুলো বলছি এই কথাগুলো কিন্তু আবার ব্যাক করবে। এরকম ভাবে তোমরা কিন্তু ফানি ভয়েস দিয়ে কিন্তু তোমরা নতুন নতুন জোকস তৈরি করে কিন্তু সেটা কিন্তু এভাবে বলে কিন্তু। তো এবার তোমাদের যে কাজ করতে হবে, এখান থেকে উপরের দিকে চলে আসতে হবে। আসার পর এখান থেকে দেখতে পাচ্ছ আমার স্ক্রিন রেকর্ডারটা অন রয়েছে। তোমরা এখান থেকে জাস্ট এই যে স্টার্ট অপশন রয়েছে, এখান থেকে স্টার্ট অপশনে ক্লিক করে দিলেই কিন্তু তোমাদের এখান থেকে জাস্ট স্ক্রিন রেকর্ডারটাকে অন হয়ে যাবে। অন হওয়ার পরে এখান থেকে তোমরা জাস্ট এভাবে তোমাদের এখান থেকে বিভিন্ন ধরনের জাস্ট অ্যানিমেশন অ্যাড করাবে বা বিভিন্ন ধরনের জাস্ট এখান থেকে কথা বলবে। এখান থেকে বিভিন্ন ধরনের জোকস ফানতে পারো তোমরা, গুগল থেকে বিভিন্ন ধরনের জোকসের একটা হচ্ছে জাস্ট ফানি ক্লিপগুলো নিতে পারো, সেগুলো নিয়ে তোমরা এখান থেকে নিজেদের ভয়েস দিয়ে কিন্তু এভাবে তৈরি করতে পারো। তোমরা এখান থেকে জোকস কিছু ভয়েস এখান থেকে অ্যাড করে দেবে, এভাবে বললে কিন্তু তারা সেটাকে এখান থেকে বলবে এবং সেটা স্ক্রিন রেকর্ড করে নিতে হবে। জাস্ট স্ক্রিন রেকর্ড করার পর উপর দিকে চলে আসবে, এখান থেকে স্টপ অপশনে ক্লিক করে দেবে। ক্লিক করার পর এখান থেকে সরাসরি ব্যাকে চলে আসতে হবে। ব্যাকে আসার পর এখান থেকে তোমাদের যে ফোনে ক্যাপকাট অ্যাপ্লিকেশনটা রয়েছে এটা প্রথমত ওপেন করতে হবে। জাস্ট আমি এখান থেকে ওপেন করে নিচ্ছি। জাস্ট ওপেন করার পর এখান থেকে কিভাবে এডিট করবে পুরো প্রসেসটা দেখিয়ে দিচ্ছি। ভিডিওটা লাস্ট অবধি দেখতে থাকেন, তাহলে অনেক কিছু শিখতে পারবেন। তো এখান থেকে তোমরা এই প্লাস আইকনে একটা ক্লিক করে দেবে। জাস্ট আমি এখান থেকে প্লাস আইকনে ক্লিক করে দিচ্ছি।
তো এখান থেকে তুমি যে ভিডিওটা স্ক্রিন রেকর্ড করেছো দেখতে পাচ্ছ, আমি একটা ভিডিও কিন্তু এখান থেকে স্ক্রিন রেকর্ড করেছি। জাস্ট ভিডিওটা এখান থেকে জাস্ট এটার উপর ক্লিক করে নিচের দিকে আমি অ্যাডে ক্লিক করে দিচ্ছি। ক্লিক করার সাথে সাথে দেখতে পাচ্ছ ভিডিওটা এখান থেকে চলে এসেছে। তো এখান থেকে যেভাবে আমাদের এডিট করতে হবে পুরো বিষয়টা দেখিয়ে দিচ্ছি। ভিডিওটা লাস্ট অবধি কন্টিনিউ করুন এবং এই ভিডিওটা এইভাবে তৈরি করার পর তোমাদের ইউটিউব চ্যানেলে আপলোড করে দেখো 100% কিন্তু ভালো পরিমাণ ভিউজ পাবে এবং এই ধরনের ভিডিওগুলো কিন্তু বাচ্চারা বেশি পছন্দ করে থাকে। তো এবার এখান থেকে যে কাজ করতে হবে, এখান থেকে তোমাদের এই সাইডে প্রথমত রেশিও সিলেক্ট করে নিতে হবে। এই সাইডে আমরা দেখতে পাচ্ছি রেশিও রয়েছে, এখান থেকে আমাদের রেশিওতে ক্লিক করতে হবে। আমি রেশিওতে ক্লিক করে দিচ্ছি। ক্লিক করার পর এখান থেকে দেখতে পাচ্ছি ইউটিউব শর্টসের জন্য 9:16 রয়েছে, এটার উপর ক্লিক করে দিচ্ছি। ক্লিক করার পর এখান থেকে টিক মার্কে ক্লিক করছি। ক্লিক করবো। এবার আমাদের যে কাজ করতে হবে, এখান থেকে এই ভিডিও লেয়ারের উপর একটা ক্লিক করতে হবে। ক্লিক করার পর এটাকে হালকা একটু এভাবে জুম করে দিতে হবে। জাস্ট আমি এখান থেকে সুন্দরভাবে অ্যাডজাস্ট করে এভাবে জুম করে দিচ্ছি। তো জুম করার পর এবার এখান থেকে আমাদের যে কাজ করতে হবে, জাস্ট এই সাইডে এবার এখান থেকে ভিডিওটা যেখান থেকে শুরু হয়েছে ঠিক সেই পজিশনে আমাদের যেতে হবে। যা ভিডিও লেয়ারের উপর ক্লিক করে দিচ্ছি। ক্লিক করার পর এখান থেকে স্পেলটা ক্লিক করে ডান সাইডে একটু এখান থেকে ডিলিট করে দিচ্ছি। ডিলিট করার পর এবার যদি তোমাদের ভিডিওটাকে একটু প্লে করে দেখায় তাহলে তোমরা বুঝতে পারবে। তার আগে এই ভিডিওটা রয়েছে, এই ভিডিওটার ভয়েসটাকে একটু বাড়িয়ে দেবে। জাস্ট ভিডিও লেয়ারের উপর ক্লিক করার পর এই সাইডে যাওয়ার পর এখান থেকে ভলিউম রয়েছে, এটাকে জাস্ট 100 করে দেবে। জাস্ট একদম ফুল করার পর এখান থেকে দেখতে পাচ্ছ আমাদের ভিডিওটা কিন্তু অলরেডি তৈরি হয়ে গেছে এবং এইভাবে তোমরা জাস্ট একটা ভিডিও তৈরি করে নেবে। তো এখান থেকে আমি কিন্তু কোনো প্রকার ভয়েস দিয়ে কিন্তু তৈরি করিনি। তোমরা কি করবে, এখান থেকে নিজস্ব ভয়েস অ্যাড করবে। এক্ষেত্রে কিন্তু ওরা আবার সেই ভয়েসটাকে রিটার্ন বলবে, সেটাকে স্ক্রিন রেকর্ড করে জাস্ট এভাবে তোমরা তৈরি করে নেবে। জাস্ট এখান থেকে দেখতে পাচ্ছ আমি কিন্তু 15 সেকেন্ডে একটা ভিডিও তৈরি করছি। জাস্ট এখান থেকে ভিডিও লাস্টটুকু আমি এখান থেকে কেটে দিচ্ছি। কাটার পর এই ভিডিওটা প্রথমত আমাদের এখান থেকে সেভ করে নিতে হবে। জাস্ট আমি এখান থেকে ভিডিওটাকে সেভ করে নিচ্ছি। জাস্ট সেভ করার জন্য এখান থেকে এক্সপোর্ট অপশনটা রয়েছে, এখান থেকে আমি এক্সপোর্ট অপশনে ক্লিক করে দিচ্ছি। তো এক্সপোর্ট অপশনে ক্লিক করার সাথে সাথে কিন্তু আমাদের ভিডিওটা এখান থেকে সেভ হয়ে যাবে এবং এই যে ভিডিওটা রয়েছে এই ভিডিওটা আমরা কিন্তু যে কোনো প্ল্যাটফর্মে আপলোড করতে পারবো। টিকটক, ফেসবুক, ইনস্টাগ্রাম, ইউটিউব যে কোনো প্ল্যাটফর্মে আপলোড করে কিন্তু এমনকি সেখান থেকে কিন্তু আমরা ইনকামও করতে পারবো যদি আমাদের চ্যানেল মনিটাইজেশন থাকে। এমনকি এই সকল ভিডিও আপলোড করে কিন্তু আপনাদের ইউটিউব চ্যানেল 100% মনিটাইজেশন হবে। এখান থেকে যে ভিডিওটা আমি এই মুহূর্তে তৈরি করলাম দেখতে পাচ্ছ, এই ভিডিওটা কিন্তু সরাসরি এখান থেকে চলছে। তো আজকের ভিডিওর মাধ্যমে আশা করছি আপনারা অনেক কিছু শিখতে পেরেছেন, জানতে পেরেছেন, বুঝতে পেরেছেন। তো আজকের ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করবেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন পরবর্তী আরো ইউটিউব টিপস এন্ড ট্রিক্সের ভিডিও দেখার জন্য।